পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ১৩০। আর যে নিজে নির্বোধ হয়েছে সে ছাড়া ইব্রাহিমের মিল্লাত হতে কে বিমুখ হবে? আমি তাকে জগতে মনোনীত করেছি, আর আখেরাতে সে হবে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আয়াত সংখ্যা ১৩১। যখন রব বললেন, আত্মসমর্পণ করো, বলল, আমি বিশ্ব রবের নিকট আত্মসমর্পণ করলাম। আয়াত সংখ্যা ১৩২। আর এরই ওসিয়ত করেছে ইব্রাহিম ও ইয়াকুব তার পুত্রদেরকে, হে সন্তানেরা, আল্লাহ তোমাদের দিন মনোনীত করেছে, অতএব তোমরা মরো না মুসলমান না হয়ে। আয়াত সংখ্যা ১৩৩। তোমরা কি ইয়াকুবের মৃত্যুর সময় উপস্থিত ছিলে? সে যখন তার পুত্রদের বলেছিল, তোমরা আমার পরে কার ইবাদত করবে? বলল, যিনি আপনার ইলাহ, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের ইলাহ, তারই ইবাদত করব, আর তারই অনুগত্য করব। আয়াত সংখ্যা ১৩৪। সে দল অতীত হয়েছে, তাদের কৃতকর্ম তাদের আর তোমাদের কৃতকর্ম তোমাদের। তাদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরকে কখনো জিজ্ঞেস করা হবে না। আয়াত সংখ্যা ১৩৫। তারা বলে, ইহুদি অথবা খ্রিস্টান হও, ঠিক পথ পাবে। বলুন, বরং ইব্রাহিমের দিনটি খাঁটি, তিনি মুশরিক ছিলেন না। আয়াত সংখ্যা ১৩৬। তোমরা বলো, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং যা নাজিল হয়েছে আমাদের প্রতি, আর যা ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর যা রবের পক্ষ হতে মুসা ও ঈসা আর অন্যান্য নবীদের প্রদান করা হয়েছে। আমরা তাদের মধ্য থেকে পার্থক্য করি না, আমরা তারই অনুগত করি। আয়াত সংখ্যা ১৩৭। অতঃপর তারাও যদি ঈমান আনে তোমরা যেমন ঈমান এনেছ, তবে নিশ্চয়ই তারা সৎপথ পাবে। যদি তারা মুখ ফিরিয়ে লয় তবে তারা বিরোধিতায় রয়েছে, তবে আল্লাহ আপনার পক্ষ হতে তাদের সাথে পূর্ণ বোঝাপড়া করবেন, তিনি শুনেন জানেন। আয়াত সংখ্যা ১৩৮। আল্লাহর রং এ রঞ্জিত, আল্লাহর রং অপেক্ষা উত্তম রঙের কে? আমরা তো তারই ইবাদতকারী। আয়াত সংখ্যা ১৩৯। আপনি বলুন, তোমরা কি আল্লাহ সম্বন্ধে তর্ক করতে চাও? অথচ তিনি আমাদেরও রব তোমাদেরও রব, আমাদের কর্ম আমাদের, তোমাদের কর্ম তোমাদের, আমরা একনিষ্ঠ। আয়াত সংখ্যা ১৪০। তোমরা কি বলো, ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব ও তার বংশধরেরা ইহুদি বা খ্রিস্টান ছিল? বলুন, তোমরা বেশি জানো না আল্লাহ? তার চেয়ে বড় জালিম আর কে, যে গোপন করে আল্লাহর নিকট হতে প্রাপ্ত প্রমাণ? তোমাদের কর্ম সম্বন্ধে আল্লাহ সম্যক অবগত। আয়াত সংখ্যা ১৪১। সে এক দল যারা অতীত হয়েছে, তাদের কৃতকর্ম তাদের, তোমাদের কৃতকর্ম তোমাদের, তাদের কর্মের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে না। আয়াত সংখ্যা ১৪২। অচিরেই নির্বোধ লোকেরা বলবে, যে কেবলার দিকে তারা ছিল তা হতে কিসে তাদের ফিরিয়ে দিল? আপনি বলুন, পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর আয়ত্তাধীন, তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান। আয়াত সংখ্যা ১৪৩। আর এভাবে আমি তোমাদের মধ্যপন্থী জাতি করেছি, যাতে তোমরা মানব মণ্ডলীর জন্য সাক্ষ্যদাতা হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন। আপনি এ যাবৎ যে কেবলার ওপর ছিলেন তাকে আমি এজন্য প্রতিষ্ঠা করেছি, তা দ্বারা কে রাসূলের অনুসরণ করে আর কে ফিরে যায় তা জানতে পারি। আল্লাহ যাদেরকে সৎপথ প্রদর্শন করেছেন তারা ছাড়া অন্যের নিকট এটা সুকঠিন। আল্লাহ এমন নন যে নষ্ট করবেন তোমাদের ঈমানকে। আল্লাহ মানুষের প্রতি করুণাময় দয়ালু। আয়াত সংখ্যা ১৪৪। আপনার পূর্ণ আকাশপানে মুখ তুলে তাকাতে দেখেছি, তাই এমন কেবলামুখী করছি যা আপনি পছন্দ করেন। অতএব এখন থেকে আপনি মসজিদে হারামের প্রতি আপনার মুখ ফেরান। সুতরাং মুমিনরা, তোমরা যেখানেই থাকো না কেন তার দিকে মুখ ফিরাও। আর যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা জানে যে এটি তাদের রবের প্রেরিত সত্য, সে সম্বন্ধে আল্লাহ গাফেল নন।
আয়াত সংখ্যা 145। আপনি আহলে কিতাবীদের নিকট যাবতীয় প্রমাণ উপস্থাপন করলেও তারা কেবলার অনুসরণ করবে না, আর আপনিও তাদের কেবলা মানতে পারবেন না। তারা একে অপরের কেবলার অনুসরণ করে না। জ্ঞান আসার পরও যদি আপনি তাদের হীন প্রবৃত্তির অনুসরণ করেন, তবে নিশ্চয়ই তখন আপনি অন্তর্ভুক্ত হবেন জালিমের। আয়াত সংখ্যা 146। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে ঐরূপ চিনে যেরূপ তারা তাদের সন্তানদের চিনে, তবুও একদল জেনে বুঝে সত্যকে গোপন করে। আয়াত সংখ্যা 147। এ সত্য আপনার রবের পক্ষ হতে, অতএব আপনি সংশয়ীদের দলভুক্ত হবেন না। আয়াত সংখ্যা 148। প্রত্যেকের ধর্মাবলম্বী রয়েছে একটি কেবলা, যেদিকে সে মুখ করে। সৎ কাজের প্রতিযোগিতা করো। যেখানেই তোমরা অবস্থান করো না কেন, আল্লাহ সকলকে একত্র করবেন। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। আয়াত সংখ্যা 149। যেদিক হতে বের হন, আপনার মুখ মসজিদে হারামের দিকে ফেরান। অবশ্যই তা আপনার রবের পক্ষ হতে বাস্তব সত্য। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বেখবর নন। আয়াত সংখ্যা 150। আর আপনি যেদিক হতেই বের হন না কেন, মসজিদে হারামের প্রতি মুখ ফেরান, আর তোমরা যে স্থানে অবস্থান করো না কেন সেদিক মুখ ফেরাও, যেন তোমাদের বিরুদ্ধে লোকদের কোনো যুক্তি না থাকে, যারা অন্যায়কারী তারা ছাড়া। অতএব তাদের ভয় করো না, আমাকে ভয় করো, তোমাদের প্রতি যেন আমার নিয়ামত পূর্ণ করতে পারি, আর যেন তোমরা সৎপথে পরিচালিত হতে পারো। আয়াত সংখ্যা 151। যেমন আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদেরকে আমার আয়াত পাঠ করে শোনান, তোমাদের পবিত্র করেন, কিতাব ও হিকমত শিক্ষা দেন, এবং যা তোমরা জানো না তা শিক্ষা প্রদান করেন। আয়াত সংখ্যা 152। অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আয়াত সংখ্যা 153। হে মুমিনরা, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য নামাজের মাধ্যমে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আয়াত সংখ্যা 154। আর আল্লাহর পথে যারা নিহত হয়, তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আয়াত সংখ্যা 155। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন, প্রাণ ও ফল ফলাদি ক্ষতি দিয়ে। আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। আয়াত সংখ্যা 156। তাদের ওপর যখন বিপদ আপতিত হয়, তখন বলে, আমরা আল্লাহরই এবং আমরা তারই নিকট ফিরে যাব। আয়াত সংখ্যা 157। ওই সকল লোকদের প্রতি তাদের রবের পক্ষ হতে শান্তি ও করুণা, আর তারাই হেদায়ত প্রাপ্ত। আয়াত সংখ্যা 158। নিশ্চয় সাফা ও মারওয়ার স্মৃতি নিদর্শনের অন্যতম। যে কাবার হজ বা উমরা করে, তার জন্য উক্ত দুস্থানে তাওয়াফ করা দোষণীয় নয়। আর কেউ খুশি মনে সৎকাজ করলে আল্লাহ তার পুরস্কার দাতা অভিজ্ঞ। আয়াত সংখ্যা 149। নিশ্চয় আমি যেসব নিদর্শন ও হেদায়েত নাজিল করেছি তা স্পষ্টভাবে মানুষের জন্য কিতাবে বর্ণনা করার পরও যারা তা গোপন করে, আল্লাহ তাদেরকে অভিশাপ করেন এবং অন্যান্য অভিশপ্তকারীরাও তাদেরকে লানত করে। আয়াত সংখ্যা 160। কিন্তু যারা তওবা করে ও নিজেদের সংশোধিত হয় এবং গোপনকৃত সত্য বর্ণনা করে, তাদেরকে ক্ষমা করি, আমি ক্ষমাশীল ও করুণাময়। আয়াত সংখ্যা 161। নিশ্চয় যারা কাফির এবং কুফরী অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের ওপর আল্লাহর এবং তার ফেরেশতাদের ও সকল মানুষের লানত। আয়াত সংখ্যা 162। তারা সেখানে চিরস্থায়ী, তাতে শাস্তি কখনো হালকা করা হবে না এবং অবকাশ হবে না। আয়াত সংখ্যা 163। তোমাদের ইলাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি পরম দয়াময় দয়ালু।